বিশেষ করে আমরা যারা ডাক্তার আছি এবং কি যারা এই পলিপাসের চিকিৎসা করাই এবং কি যারা চিকিৎসা নেই, বিশেষ করে আমার একটাই অনুরোধ, আপনারা যাতে নাকের চিকিৎসাটা সঠিকভাবে করবেন। কেন ভাইয়ের থেকে আসলে আমরা শুনি যে উনি কতটা ভুক্তভোগী এই পলিপাসটা নিয়ে, কতটা কষ্টকর কষ্টে আছেন এবং কি কিছুদিন আগে ওনার চিকিৎসা নিয়েছেন। তো আসলে ভাই আপনার সমস্যাটা কি ছিল প্রথমত? আসলে আপনার কি যার একটা রোগ হয় এটা সে বুঝে আসলে সুস্থতা কত বড় একটা নিয়ামত। আমি 4 বছর ধরে এটা মোটামুটি ভুক্তভোগী। আপনার আমি আগে ওষুধ দিচ্ছি, পরে ইদানিং আমি যে ঈদের মধ্যে ওষুধ দিয়ে আসছি, 2বার যাওয়ার পরও এটা আপনার মিরপুর দিয়ে আসছি, 2বার 12 নম্বর, তারপরে 2বার দেওয়ার পরও কমে নাই, বলছে অনেকবার যাওয়ার পরে। তো আমরা কাজ রেখে যদি একটা জিনিস এতবার যাই তাহলে সমস্যা না। তো আমার ওইখানে প্রথম বলছিল যে একবার গেলেই হইবে, কিন্তু পরে আমি 2বার গেলাম। তো অনেকের জিজ্ঞাসা করলাম যে ওইখানে অনেকবার যাইতে হইব, ওনারা বলে না যে নির্দিষ্ট করে এতবার হয়ে যাবে, কতবার নির্দিষ্ট নয়। ওইখানে যাই নাই। তো ওইটা পলিপাস দিয়ে ফেসবুকে সার্চ দেওয়ার পরে আবার আপনার পেজটা কিনলে কিন্তু জানি সামনে এসে বসছে। ওটার লোকেশন দেখতে গিয়ে আমি যখন সার্চ দিছি পরে এখানে সোনারগাঁ এসে বসছে। তো আপনার ভিডিও দেখলাম, তখন একটা আস্থা নিয়ে দেখে আসলে বিশ্বাস হলো যে আসলে যাই। তো গতকালকে কিন্তু আমি আবার আসছিলাম। আমি এদিক দিয়ে কাজ তো করি মার্কেটিং এর, তো মোটামুটি সব খোঁজ খবরই আমরা রাখতে হয়। তো আসার পরে যখন আপনাকে একটা চিকিৎসা দিলেন, দেওয়ার পরে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে দেওয়ার সাথে সাথে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, ভিতরে যা ছিল সব বেরিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ কালকে গত রাত্রে যে গেছে, আমার মনে হয় যে দীর্ঘ 5 বছর আছে একটা ঘুম কি জিনিস, একটা রিল্যাক্স কি জিনিস, যে নিঃশ্বাস নেওয়া, এটা কিন্তু আইসে কিন্তু আমরা বলতে ওই যে মামার নিয়ে আসছি যে দেখা যায় চিকিৎসাটা করলাম যে কত একটা ভালো। তো সেগুলো তো অনেকে বলে যে অপারেশন করলে কিন্তু আসলে ভালো হয় না মূলত। আর আমরা তো এমনি মার্কেটিং এ থাকি না, অনেক যায়। তো কালকে দেওয়ার পরে আল্লাহ দিলে আমার ধরো না একদম ক্লিয়ার, এরকম ক্লিয়ার আমি কি বলবো। কতদিন যাবত এটা আপনার 4 বছর ধরে? 4 বছরের মধ্যে কোনো ক্লিয়ার না, এরকম ক্লিয়ার একটা বন্ধ একটা চালু, এটা চালু এটা বন্ধ, এটা বন্ধ এটা চালু। তো এটা কিন্তু খুব ঘুমের মধ্যে যারা ঘুমায় রাত্রেবেলা তাদের কিন্তু অনেকটাই খুব বড় সমস্যা। অক্সিজেন যদি আমাদের ব্রেনে ঠিক মতো সাপ্লাই না দিতে পারে, তো ফুসফুসের থেকে কিন্তু ব্লাডের সার্কুলার মাধ্যমে আমাদের ব্রেনে সাপ্লাই দেয় অক্সিজেন। এখন ব্রেন যদি আমাদের কাজ না করে ঠিক মতো, পুরোটা বডি কিন্তু একটা অসুস্থ মতো মনে হয়, এমনকি মাথা খুব ভালো লাগে, জ্যাম জ্যাম মনে হয়, একটা অস্থিরতা কাজ করে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যাতায়াত করে যে মার্কেটিং এ জব করে, মার্কেটিং এ জব করলে মানুষের সাথে কথা বলতে হবে, এবং কি রাস্তাঘাটে থাকলে দেখা গেছে যে একটা মেজাজ ঠিক ফিরে থাকে। এটা কিন্তু ওনার ব্রেনে অক্সিজেন সাপ্লাই দেওয়ার কারণে কম দিতে পারে। আপনার মাথা কিন্তু গরম লাগে, প্রচুর গরম লাগে, যখন আপনার একটা বন্ধ থাকে তখন গরম লাগে। আর সর্দি লাগলে তো দূর হয়ে যাবে। রাত্রে হইলে বোঝা যায়, রাত্রে হইলে বোঝা যায়। তারপরে যখন যদি বেশি অতিরিক্ত লাগে, দোনো নাক যখন বন্ধ যায় তখন কিন্তু বোঝা যায় রাত্রে কত সমস্যা। আমি অ্যান্টাজল ড্রপ দিয়ে অনেকদিন চলছে, কিন্তু এটা তো ক্ষতি, এখন স্থায়ী না। কিন্তু তারপরে যখন আপনার অপারেশনের কথা বলছে, আমার 4 বছর আগে অপারেশনের কথা বলছে, কিন্তু যারা বন্ধু বান্ধব আছে অনেকে করাইছে, কিন্তু এটা অপারেশন বলছে নাকি হয়, পরে আমি আর করাই। তারপর অপারেশন তো অপারেশন পরে কেমনে কেমনে আপনার এখানে আসলে গতকালকে আসার পরে আপনার চিকিৎসা গতকালকে 1 লাখ বন্ধ ছিল, এটা আপনার আসার পরে হয়েছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 24 ঘন্টা কিন্তু হয়েছে। 24 ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে আমি ভিতরটা দেখলাম। তো আপনি তো দেখছেন, আমার সামনে একজন ভাই আছে, উনি আসেন এই সাইডে। তো উনি আসলে ওনার কি লাগে আপনার? আমার মামা লাগে। ওনার মামা লাগে। ওনার মামা কিন্তু এর আগে যেখানে চিকিৎসা করাইছে ওইখানে মূলত মিরপুরে বা অনেক জায়গা থেকে অনেকে করায়, ওনার মামার সাথে গেছিল। তো গতকালকে যখন আসছে ওনার অবস্থাটা এত একটা ছিল যে উনি কথা বলছে আর আমার কাছে খুব মায়া লাগছে। প্রত্যেকটা রোগী বলে যে ভাই আমি একবার চিকিৎসা নেওয়ার পর দ্বিতীয়বার আবার আমার কাছে ভালো লাগে না, চিকিৎসাটা নিতে একটা বিরক্তিকর লাগে। রোগীদেরও কষ্ট, টাকা তো এটা তো আছেই নষ্ট। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে ওনারে বললাম যে ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আমি তো উছিলা, বাকিটা আল্লাহ ভরসা। এরকম ওনার মতো অনেক রোগী বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়ে আসে, পরে গিয়ে আমার থেকে চিকিৎসা নিয়ে আল্লাহর মতে আল্লাহ সুস্থ করে। তো 24 ঘন্টা পরে এই ভিতরে আজকে তো দেখলেন কিছু আছে,
মানে দেখা যায় যে সুরঙ্গের মতো একেবারে আসমান পর্যন্ত দেখা যায়, মানে সাইনাসের উপরে অংশ দেখা যায়। আল্লাহর রহমতে মোটামুটি ওনার ভিতরে একদম শুকায়া 24 ঘন্টার মধ্যে একদম ক্লিয়ার হয়ে গেছে। বাকিটা আসলে ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, এই কারণে হয়তো 24 ঘন্টার মধ্যে এরকম শুকিয়ে গেছে। 100 জনের মধ্যে 10 জনের এরকম 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ব্যথা আছে? না, কোনো ব্যথা নাই, কিছু নাই, কোনো ইনফেকশন নাই, কোনো কাটা ছিঁড়া নাই, কোনো মানে জ্বালা পোড়া নাই, এবং কি নর্মালি ইজিলি ভাবে ওনার ওনায় কাজ করতেছে চিকিৎসার পরে। তো আমার উদ্দেশ্য হলো যে যারাই চিকিৎসা করেন এবং কি যারা চিকিৎসা নেন, একটু যাচাই বাছাই করে অভিজ্ঞতা সম্পূর্ণ একটা ডাক্তারের কাছে আপনারা চিকিৎসা নেন, তাইলে আমি মনে করি যে সম্পূর্ণ সুস্থ করার মালিক আল্লাহ। কিন্তু আমি যদি অভিজ্ঞতা যদি আমার না থাকে, আমি যদি এখানে টার্বিনেটের অংশ আছে, পলিপ কোথা থেকে আসে, সাইনাসের অংশ আছে, নেজাল সেপ্টাম আছে, এখানে আমার কোথায় ওষুধটা লাগাতে হবে এবং কি ওষুধটা এটা কি মানসম্মত কিনা এবং এটা কি কাজ করবে কিনা, ওইটা যদি আমি না দেই তাহলে তো রোগী সুস্থ হবে না। এবং রোগীদের বদ্ধ আছে, ওইটা আসলে খুব খারাপ। এটা দেখছি আমি তো যে কয়েক জায়গাতে লাগাইছি, আমি প্রায় জায়গাতে গেছি আসার এরকমের বানর বলে না আর কি। আমিও দেখছি আপনার মতন অনেক রোগী আসে যে বলে ভাই একদিনের মধ্যে অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমাদের মেডিসিনটা কোন ধরনের কোনো এসিড নেই, এসিড দিলে তো জ্বালা পড়া বা অস্থিরতা কাজ করে, অনেক খারাপ লাগে মাথায়, এরকম কিছু হয়েছে না। যতটুকু ধরার অতটুকু যদি না ধরে তাহলে তো এটা সারবো না, এটা নরমালি পানি দিলে অতটুকু লাগে। তো এই ক্ষেত্রে আপনার তো স্যাটিসফাই, খুশি নাকি? না, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। যার কারণে আজকে আপনি বুঝলেন না, আজকে বলছেন আপনি যেই টাইমে বলছেন আমি এই টাইমে আসতে আগ্রহ, কারণ আমার কাছে রিল্যাক্স কি জিনিস না ক্লিয়ার থাকলে এটা যে তার যদি দম চাপায় ধরেন বুঝবেন যে কতটা খারাপ লাগে। তাহলে আমি একটু চেক করে দেখি আসলে ক্লিয়ার কিনা। আপনি যদি আমাকে না ভাই আসলে রোগ নিয়ে কেন এই যে নিঃশ্বাস ছাড়েন, এই যে দেখেন মানে একদম ক্লিয়ার, ভিতরে নেন, এই যে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার আছে। এখন ক্যামেরা তো ছোট, আমি তো ভিতরে আর দেখাইতে পারবো না, তারপরও মোটামুটি অনেক ক্লিয়ার। আমার বাসা হচ্ছে আপনার 2500, আপনার হচ্ছে সোনারগাঁ। এটা রোগ নিয়ে যদি আমি মিথ্যা বলি, অন্য লোক একটা এসে এখানে হয়রানি আসলে এটা দায়ভার কোথার কাছে? আপনার কাছে। হ্যাঁ, আপনার দিতে হইব। তো আসলে ভালোরে ভালো বলতে হয়, বুঝলেন না? এটা তো মনে করেন আমার দ্বারা আমার কথা শুনে 2500 কেউ দেখলো অবশ্যই আমার চিনবো, আমি যে তোমার সাথে চাকরি করি, তাহলে ওরা দেখলো অবশ্যই অনুপ্রাণিত হয়ে আসলে আসলে ওদের ভালো। ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমাকে অনেকে ফোন দেয় বা অনেকে মেসেজ দেয় যে ভাই আমি তো বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিচ্ছি, মানে আপনার চিকিৎসা একই রকম হইলে তো আমার চিকিৎসাতে কাজ হবে না। আসলে আপনাদের উদ্দেশ্য হলো আমার চিকিৎসা আর অন্য অন্য জায়গার চিকিৎসা একরকম না। আমি প্রায় সময় ভিডিওতে বলি যে অন্য জায়গার চিকিৎসা আর আমার চিকিৎসা এক না। ওনার যদি নেক্সটে কখনো এই নাকের মাংসপিণ্ড আবার বেড়ে যায়, আল্লাহ না করুক, দোয়া করি, যদি 10 বছর পরও যদি বেড়ে যায় এটা বা সমস্যা দেখা দেয়, আমি যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আপনার ওনার এটা ফ্রি চিকিৎসা সম্পূর্ণ আমি দেব। হ্যাঁ, এটা আমি ভিডিওতে বললাম, এমনকি প্রত্যেকটা রোগীরও বইলা দিই। তো ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইটার জন্য দোয়া করবেন, ওরা খুবই ভালো মানুষ, মানে অনেক দূর থেকে আসছে। তো আয়সা এখানে অনেকগুলো রোগীর চাপ দেখছে, এই কারণে ওয়াইটিং এ ছিল মোটামুটি মানে 2-1 ঘন্টার মতো। হ্যাঁ, 2 ঘন্টা আসরের পরে আসছে। এখন তো মাগরিব আসার সময় হয়ে গেছে, অনেক রোগী ছিল, তো আপনাদেরকে বসা রাখছি একটু তো দোয়া করবেন ইনশাল্লাহ ভাইয়ের জন্য, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি প্রত্যেকটা মানুষের সেবা দিয়ে ওনাদের সুস্থ করতে পারি, আল্লাহ সুস্থ করবে, আর ওনারা যেন আমার থেকে মন থেকে দোয়া করতে পারে, এটাই আমার কাম্য। আপনার জন্য দোয়া করি। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।